আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে এবং যারা আমার নিকটে রয়েছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। বড় দুঃখজনক বিষয়, শুধু দুঃখ নয়, অনেক পরিতাপের বিষয়। গতকালকে রাতে ঢালাও বৃষ্টিতে আমার বড় ধরনের একটি ক্ষতি হয়ে গেল, যে বিষয় আপনাদের সামনে আজ আমি এখন তুলে ধরব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুধু আমার একা নয়, আমি আশা করি গতকালকে রাত্রে বৃষ্টিতে অনেকের ক্ষতি হয়েছে। সেই প্রসঙ্গে আমি আপনাদের কিছু কথা আমার শেডের প্রসঙ্গে বলতেছিলাম যে গত পরপর 3বার আমার এই শেডে বৃষ্টির পানি জমাট বেঁধে প্লাবিত হয়। এই শেডের ভিতরে আমার ছিল পাহাড়ি হিলি ডিমের প্যারেন্টস। গত 2বার পানি প্লাবিত হওয়ার পর এবার নিয়ে 3য় বার হলো। খুবই দুঃখজনক এবং আফসোসের বিষয়। আমি আসলে গত 3 মাস, জুলাই মাস ছিল হচ্ছে আন্দোলনের মাস, আগস্ট ছিল বন্যা, এবং পরবর্তী এইবার চলতি মাসে আজকের গতকালকের ঢালাও বৃষ্টিতে আমার প্রায় 80-90টার মতো ডিমের প্যারেন্টস, যেগুলা পাহাড়ি হিলি, সম্পূর্ণ পানিতে প্লাবিত হয়। আপনারা দেখছেন, আমি আপনাদেরকে পুঙ্খানু করে দেখাচ্ছি যে কিভাবে পানিটা উঠেছিল। বৃষ্টির পানিটা সম্পূর্ণ এখন পরিত্যক্ত বললেই চলে এটাকে। আসলে একের পর এক দখল পানিতে এসে আমার অনেক ক্ষতি হয়েছে। জুলাই মাস থেকে এই পর্যন্ত পরপর 3-4 বার বিভিন্নভাবে আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একবারে প্রথম মাসে জুলাইতে যখন আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, তখন আমার প্রায় 60-70 হাজার টাকা ডিম নষ্ট হয়েছে ইনকিউবেটরে। পরবর্তী বন্যার সময়, অর্থাৎ আগস্টের বন্যায় 1,50,000 টাকার মতো আমার মুরগির নষ্ট হয়। ওগুলো হচ্ছে টাইগার প্যারেন্টস। হ্যাঁ, তো এখন ওই আবারও একই অবস্থা। গতকালকে প্রচণ্ড ঢালাও বৃষ্টিতে আমার 3য়বারের মতো ক্ষতিটা হয়ে গেল। আপনারা দেখছেন পুরো শেডটা আমার তছনছ হয়ে গিয়েছে। এক এক খোপে এক এক ধরনের বয়সী প্যারেন্টস থাকতো। আজ সকাল আর গতকালকের দিন আকাশ পাতাল পার্থক্য। মনে হচ্ছে যে মানে আবার যে নতুন করে বা আবার পুনরায় শুরু করব যে একটা সময়, সেই সময়টাও তো আমাদের হাতে নেই। পানি এখনও বরাবর, আমার এই ঘরটা যদিও মাচা ঘর, পানিটা বরাবর, এখনও পানি বরাবর। হ্যাঁ, পানিটা এখনও বরাবর। আমার বাড়ির আঙ্গিনা উঠানে এখনও পানি আছে। আপনারা দেখছেন পানির অবস্থা। এই যে কয়েকদিন আগে আমি ওই যে পানি ওঠার পরে আমার কাছে রিজার্ভে কিছু বালি ছিল, বালি দিয়ে মুরগির শেডের সামনে একটু উঁচু করেছি যাতে করে পানিটা কম আসে। কিন্তু বড়ই দুঃখজনক বিষয়, এত কিছু পদক্ষেপ নেওয়ার পরও বৃষ্টির অতিমাত্রা হওয়াতে এটাকে সেভ করা গেল না। আশা করি আমার যে অবস্থা, আমার যে পরিস্থিতি, হয়তো আমার মতো আরও অনেক খামারির বা হ্যাচারিওয়ালাদের হয়তো এরকমই অবস্থা আছে। দুঃখজনক হলো, এটা মেনে নিতে হবে তকদির। তো এই তকদিরকে বিশ্বাস করা একটা ইমানের একটা অংশ। তো আমি আশা করছি যারা আমার মতো ক্ষতির মধ্যে রয়েছেন, সবর শকরের সাথে থাকবেন, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবেন, যাতে করে যারা ক্ষতির মধ্যে পড়েছে, আমি এবং আমরা আরও যারা পড়েছি, যাতে করে ক্ষতি থেকে কেটে উঠতে পারি। দোয়া করবেন। শুধু লাভের হিসাবটা আমরা শুধু সবার সামনে প্রকাশ করি এমনটি নয়, ক্ষতির হিসাবটাও কিন্তু মাঝে মধ্যে আপনাদের কাছে প্রকাশ করি। এক শ্রেণীর লোকেরা বলে থাকে শুধু লাভ আর লাভ, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলে থাকি খামারি যারা রয়েছে শুধু লাভ নয়, বরং লসের মধ্যেও থাকে অনেক ক্ষেত্রে। তো এই যে দেখছেন, পানির এখনও মাছা বরাবর রয়েছে, কমছে, যদি আবার বৃষ্টি আসে আবার বাড়বে। এটা হচ্ছে আমার টাইগারের একটি শেড, টাইগার প্যারেন্টসের। এটাও এখন চুপি চুপি পানির মতো অবস্থায় আছে। জানি না কতটুকু পানি আবার বাড়লে আবার কি অবস্থা হয়। অলরেডি গতকালকের বৃষ্টির পানিতে মুরগিগুলোর ঠান্ডার প্রভাবিত হয়ে গিয়েছে, গদগদ করে শব্দ করছে। তো দোয়া করবেন যাতে করে আবার পুনরায় আপনাদের মাঝে সুন্দরভাবে গুছিয়ে আমার হিলির যে একটা প্রজেক্ট, দোয়া করবেন। হিলির পাহাড়ি হিলি যেটা নিয়ে আমি কাজ করছি চাঁদপুরের মধ্যে আমার জানা মতে কয়েকজনের কাছে আছে পাহাড়ি হিলি, তোর মধ্যে আমি একজন। আমি এটাকে নিয়ে একটু বড় সড়ো বাণিজ্যিক আকারে করার চেষ্টা করছি।
প্রতি সপ্তাহে আমার বাচ্চা ফুটছে এবং প্রতি সপ্তাহে এগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, রিজার্ভে থাকছে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আবার সুন্দরভাবে আমার এই পাহাড়ি হিলির সাপ্লাই যেন আপনাদের মাঝে দিতে পারি। সকল খামারি ভাইয়ের প্রতি রইল দোয়া ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।